যুবক, বাংলাদেশের বিজয়ের পতাকা শাহজালালের এই জন্মভূমি, এই মাতৃভূমি সিলেট, শাহজালালের এই পুণ্যভূমি, এখান থেকেই বাতিলের পতন হয়েছে, হকের পতাকা উঠছে। ও যুবক, আবার রেডি হইয়া যাও, কোনো ডান নাই বাম নাই, ওলামায়ে কেরাম আমাদের যেদিকে দেখুন ডাক দিবে, সিলেটের থেকেই আবার হকের পতাকা নিয়ে যুবকেরা ময়দানে নামার জন্য তৈরি আছো কিনা বলো? নারায়ে তাকবীর। ও আমার কলিজার যুবক, আবু বকর সিদ্দিক বললেন, ও বিবি টাকা পাইছো কই? এবার ভালো করে শুনেন, বিবি কয়, আপনি যে রাষ্ট্র চালাইয়া অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেন, মাসে মাসে ওই বেতন থেকে কিছু কিছু টাকা আমি আলাদা জমাইছি। এবার আবু বকর কি কয় শুনেন, আবু বকর বলে, বিবি তাহলে তো আমি বুঝলাম, আমার বেতনের মধ্যে টাকাগুলো না হইলেও সংসার চলবে। এরে বিবি, আমার বেতন থেকে যদি এই টাকা না থাকে আমার সংসার চলবে, আগামী মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন নিব। হরকে দারত খৌফে হক দর দিল মাদাম জন্নাতুল মাওয়াতে হাদ উ রামাকাম জুজবা হকচি জে মখাজ ইনসোজা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। আবু বকর এত কিছু করলেন, ভয় আছে না নাই? কিসের ভয়? জনগণের। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। এত বড় আল্লাহর ভয় নিয়া বাঘের বাচ্চা হযরত ওমর খেলাফতের দায়িত্বে যখন বসছেন, যেই ওমরের দেখলে শয়তান পালায় যায়, সেই ওমর খেলাফতের দায়িত্বে আছে। একদিন বিবি সাহেবা বলে, ও খলিফাতুল মুসলিমিন, সামনে ঈদ আসতেছে, আমাদের বাজার সদায় না লাগলেও আমার বাচ্চার কিছু পোশাক লাগবে, কিনা দাও। ওমর কয়, পোশাক কেনার টাকা নাই। কি নাই? পোশাক কেনার টাকা নাই। বিবি পরামর্শ দেয়, তাহলে একটা কাম করেন। কি? অর্থ মন্ত্রণালয়ে চিঠি লেখেন, আপনি তো অর্ডার দিলেই হবে, আগামী 1 মাসের অগ্রিম বেতন যেন দিয়া দেয়। বুঝেন বুঝেন কি? আগামী 1 মাসের অগ্রিম বেতনটা যেন দেয়। হযরত ওমর বিবির কথা শুইনা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তাকে চিঠি লিখলেন, আবু ওবায়দা, আমার আগামী মাসের 1 মাসের বেতন অগ্রিম দাও। বাহক চিঠি নিয়ে চলে গেলেন। আবু ওবায়দা চিঠি দেখা কান্না শুরু করছে। আবু ওবায়দা কান্না করে কইরা তিনি একটা চিঠি লিখলেন উল্টা, খলিফাতুল মুসলিমিন আমার চিঠির জবাব দেন। বাহক ওই চিঠি নিয়ে ওমরের দরবারে আবার দাঁড়ায় গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি হাতের মধ্যে নিয়ে দেখে আবু ওবায়দা চিঠির মধ্যে 2টা প্রশ্ন করেছে। কয়টা? 2টা প্রশ্ন করিয়া লেখছে, এই 2 প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আমি নিজে আসব। 1 নাম্বার প্রশ্ন, আপনি যে অগ্রিম 1 মাসের বেতন চাইলেন, বলেন আপনি আগামী মাস বাঁচবেন কিনা গ্যারান্টি? আগামী 1 মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন।
দুই নম্বর প্রশ্ন, আপনি যে চেয়ারে বইছেন ক্ষমতায়, আগামী 1 মাস আপনি ক্ষমতায় থাকবেন কিনা, জনগণ রাখবে কিনা, গ্যারান্টি দেন। আগামী 1 মাস ক্ষমতার চেয়ারে থাকার গ্যারান্টি আছে? আগামী 1 মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন না জহুরের আগে ভাগবেন? বলার কোন উপায় আসেনি। ওমর চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, হে মালিক, এমন আবু ওবায়দা আমার অন্তর চোখ খুলিয়া দিল, তুমি আমারে হেফাজত করেছো। আবু ওবায়দা ইবনুল জাররাহকে তুমি কবুল করে নাও। এটা কেমনে সম্ভব? ক্ষমতায় বইয়া এত ভয় আমার, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যদি থাকে, এখনো সেটা সম্ভব।